আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16 অধ্যায়ের অনুশীলনী 16.2 এর। তো এই অনুশীলনীর আজকে আমাদের 5 নম্বর পর্ব। 5 নম্বর পর্বে আমরা কি 5 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো 5 নম্বর প্রশ্নটা পড়ে কি বলছে, দেখো নিচে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং কি বলছে ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তো দেখো প্রশ্নটা আগে আমাদের বুঝতে হবে। তো বলছে প্রথম শর্তটা আমাদের কি বলছে, যে আয়তক্ষেত্রের যে পরিসীমাটা আমরা পাবো সেই পরিসীমাটা হচ্ছে কি আমাদের বর্গক্ষেত্রের পরিসীমার সমান হবে। তারপরে শর্তটা কি আছে, বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ আমাদের কি যে দেওয়া নাই, আমাদের প্রস্থ কি করতে হবে, ধরতে হবে। তো আমরা ধরবো কি প্রস্থ x মিটার, তারপর বলছে এটা 3 গুণ, তাহলে আমরা দৈর্ঘ্য লিখবো কি 3x। তারপর 10 কি ক্ষেত্রফল 10 আছে। তাহলে এই জায়গা থেকে আমরা খুব সহজে আমরা কি দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করতে পারবো। তারপরে পড়লো কি, দেখো বলছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, তাই পাথরের দৈর্ঘ্য কত আছে 40 সেন্টিমিটার। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, পাথরের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে পাথরের ক্ষেত্রফল যদি বের করতে পারি, তারপর আমরা এই যে বর্গের পরিসীমা থেকে আমরা কি করতে পারবো, বর্গের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তারপর বর্গের পরিসীমা বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো। তো বর্গের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি আর পাথরের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, তাহলে বর্গের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা কি পাবো, পাথরের সংখ্যা পাবো। তো দেখো আমরা কিভাবে এটা সমাধান করব। সমাধান তো আমরা লিখবো কি দেওয়া আছে, বাকি আমরা লিখবো ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চলছে 3 গুণ, তাহলে কি হবে 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার ইকুয়াল। তাহলে দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে দৈর্ঘ্য মান কত আমাদের যে 3x আর প্রস্থ মান হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা কি 3x ইনটু কি লিখছি x। তাহলে দেখো 3 এই যে 3 কে একটা সংখ্যা যদি কোনো সংখ্যা নাই, তাহলে কি হবে 3x আর x গুণ করলে x স্কয়ার হবে বর্গ মিটার। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত আমরা 3x বর্গ মিটার। তাহলে আর প্রশ্ন মতে বলতে পারি এই বর্গ ক্ষেত্রফলটা কি আমাদের এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা লিখতে পারি প্রশ্ন মতে লিখব 3x স্কয়ার ইকুয়াল 768 বা। তো দেখো এই 3টা আমাদের বাম পাশে x এর সাথে কি আকারে আছে, গুণ আকারে, জন্য ডান পাশে নিয়ে যেতে কি হবে, এটা ভাগ আকারে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো x স্কয়ার ইকুয়াল 768 ডিভাইডেড 3 বা x স্কয়ার ইকুয়াল, ক্যালকুলেশন করি আমরা 768 ডিভাইডেড 3, তাহলে আসে কত 256 বা
এক্স টাকায়, তো এক্স এর পাওয়ার কি আছে স্কোয়ার মানে 2 আছে। তাহলে আমরা কি করব, উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে এই পাশে স্কোয়ার বর্গমূল কাটা যায়, তাহলে এই পাশে কি থাকে একটা বর্গমূল থাকে। তাহলে আমরা লিখতে পারি কি x ইকুয়াল রুট 256 বা x ইকুয়াল, তো এই আমি কি অতএব লিখি, অতএব x ইকুয়াল, তো ক্যালকুলেশন করে দেখো 256 বর্গমূল করলে তো 16 আসার কথা। দেখো রুট 256 16 16, তাহলে x এর মান পেয়েছি তোমরা 16, x থেকে আমাদের প্রস্থ, তাহলে এবার কি বলবো আমরা দৈর্ঘ্য, প্রস্থ x ইকুয়াল 16 মিটার, দৈর্ঘ্য 3x ইকুয়াল 3 ইন্টু 16 মিটার ইকুয়াল 300 কত 48 48 মিটার। তাহলে এখন তো আমরা আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য আর প্রস্থমান পেয়েছি, এখন আমরা কি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। তাহলে লিখবো কি আমরা আয়তক্ষেত্রের পরিসীমা, আয়ত ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য মান কত আমাদের 48 প্লাস প্রস্থ হচ্ছে 16 মিটার। আমরা ক্যালকুলেশন করি, (48 plus 16) 2 into 64 into 2, তাহলে কত 128 মিটার। তাহলে দেখো এই যে আমরা কি পেয়েছি আয়তক্ষেত্রের পরিসীমা পেয়েছি, তার আয়তক্ষেত্রের পরিসীমা তো 128 মিটার। এখন বলছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা যত কি আমাদের বর্গের পরিসীমা কি ততই হবে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি তাহলে কি লিখবো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা, আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান বর্গ ক্ষেত্রের পরিসীমা। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল, তাহলে দেখো আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব। যদি কি বর্গের পরিসীমা দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে কি পরিসীমা ডিভাইডেড 4। তাহলে পরিসীমা ডিভাইডেড 4 লিখবো আমরা, পরিসীমা মান কত 128 ডিভাইডেড 4 মিটার ইকুয়াল 128 ডিভাইডেড 4, তাহলে মান আসে কত 32 মিটার। তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম কত আমরা 32 মিটার। তাহলে এবার আমরা কি করতে পারবো, বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল 32 হোল স্কয়ার বর্গমিটার।
তাহলে মান বের করি 32 স্কয়ার 1024 বর্গ মিটার। দেখো এই যে আমরা কি করছি, লিখছি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। তো বাহুর দৈর্ঘ্য তো আমাদের 32, তো আমরা কি 32 হোল স্কয়ার লিখছি। এখন আমরা কি করব, পাথরের কিন্তু আছে জায়গায় কত সেমি বর্গাকার পাথর, তাহলে পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 40 সেন্টিমিটার। তাহলে লিখবো নাকি পাথরের দৈর্ঘ্য বর্গাকার পাথরের দৈর্ঘ্য ইকুয়াল 40 সেন্টিমিটার। দেখো আমাদের বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কত আছে, বর্গ মিটারে আছে, আর এটাকে আমাদের সেন্টিমিটারে। তাহলে এই সেন্টিমিটারটাকে অবশ্যই কি আমার করতে হবে বর্গ মিটার নিতে হবে, নামলে কি অঙ্ক ভুল হবে। কারণ সব সময় তোমরা খেয়াল করবা যখন আমরা কোনো একটা কি ম্যাথ সমাধান করব, সবসময় খেয়াল করতে আমাদের এককগুলো কি ঠিক আছে কিনা। একক যদি একটা মিটার থাকে আর একটা সেন্টিমিটার থাকে তাহলে অবশ্যই আমরা অঙ্কটা কি হবে ভুল হবে। অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি এককগুলা খেয়াল রাখতে হবে। দেখো আমাদের এই ক্ষেত্রটা কি বর্গ মিটারে আছে, তাহলে এটা কি আমাদের সেন্টিমিটার আছে, অবশ্যই আমাদের কি করতে হবে, এটাকে মিটারে নিতে হবে, অথবা এটাকে আমার কি করতে হতো আগে সেন্টিমিটারে নিতে হতো। তো দেখো এখন আমরা বর্গ মিটার আছে, এখন এটাকে আমরা কি করবো বর্গ মিটার নেবো। তো এই যে এখন সেন্টিমিটারটাকে আমরা কি বর্গ মিটার নেবো কখন, ক্ষেত্রফল যখন বের করবো তখন। তো এখন সেন্টিমিটার থেকে আমরা কি নেবো, শুধু মিটার নেবো। তাহলে দেখো 40 ডিভাইডেড 100 মিটার। তাহলে আমরা জানি কি 1 মিটার সমান কত, 1 মিটার 1 মিটার লিখবো, 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার ইকুয়াল। তাহলে মানটা কত আসছে আমাদের 0.4 মিটার। তো এবার লিখবো কি বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.4 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 0.16 বর্গ মিটার। তাহলে এখন দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে আর বর্গক্ষেত্রের পাথরের ক্ষেত্রফল আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বর্গক্ষেত্রের পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো, পাথরের সংখ্যা পাবো। তাহলে লিখবো কি আমরা পাথরের সংখ্যা, পাথরের সংখ্যা ইকুয়াল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড পাথরের ক্ষেত্রফল কত টি ইকুয়াল 1024 ডিভাইডেড 0.16, তাহলে আসলে কত 6400 6400 টি, এটাই কি আমাদের অ্যানসার। তাহলে আমরা শেষে বলতে পারি কি বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কত 6400টি পাথর লাগবে। আশা সবাই বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।